হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে। আইয়ানা মুরসাহা, people will ask you, O prophet, when the day of resurrection, when the hour will take place. ও নবী, কখন কিয়ামত হবে? ফিমা আনতা মিন যিকরাহা, নবী এই কিয়ামত সম্পর্কে বলার আপনি কে? Who are you to talk anything about it? এ বিষয়ে বলার তো আপনি কেউ না। ইলা রাব্বিকা মুনতাহাহা, এ ব্যাপারে জানে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এটা বলার আপনি কে? এই জ্ঞান তো আমি আপনারে দেই নাই, এই জ্ঞান আছে একজনের, তিনি কে? মক্কাতে বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু করলেন আর বুঝাতে লাগলেন এই দিন না, আরো দিন আছে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আয়াতগুলো বিশ্বনবী ছড়াতে লাগলেন, বিশ্বনবী পড়তে লাগলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিশ্বনবী বললেন বিকট একটা আওয়াজ হবে, ওই আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক কি না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীটা কেঁপে উঠবে, মহাভূমিকম্প হবে, ভূমিকম্পের ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হবে, ঠিক কি না? ইযা রুজাতিল আরদু রাজাও ওয়া বুসাতিল জিবালু বাসসা, পৃথিবীটা দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসে উড়বে, ওই কিয়ামতের দিন। এই কিয়ামতের আলোচনা মক্কায় যখন বিশ্বনবী একটার পর একটা করতে আরম্ভ করলেন, কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকলো। কি ঢুকলো? তারা মনে মনে ভাবতে শুরু করলো, মুহাম্মদ যা বলে যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি, কারণ এই মুহাম্মদ তো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই। সুবহানাল্লাহ কইবেন না? মনের মধ্যে ভয় ঢুকলো, মুহাম্মদ বারবার বলে কিয়ামত কিয়ামত কিয়ামত। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বছর মক্কায় ছিল, কোনোদিন তো মিথ্যা বলতে দেখি নাই। এই যে বারবার কিয়ামত কিয়ামত করে, যদি কিয়ামত সত্যি হয়, যদি সত্যি হয়, এজন্য কৌতূহল বশত তারা বিশ্বনবীরে জিজ্ঞেস করা শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে সব সময় বলো কিয়ামত কিয়ামত হবে, এটা কবে হবে? সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা জিজ্ঞেস করে নবী কবে এই কিয়ামত হবে? আল্লাহ বলে ফিমা আনতা মিন যিকরাহা, ও নবী এই ব্যাপারে কথা বলার আপনি কে? ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বুঝা গেল কিয়ামত কবে হবে এটা নবী জানে, কে জানে? তবে কিয়ামত যে হবে এত কোনো সন্দেহ আছে? ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন, গোলাম শুনে রাখো, কিয়ামত হবেই হবে। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কিয়ামত যে হবে সন্দেহ আছে? দু একজনের আছে কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। কিয়ামত কি কেউ ঠেকায় রাখতে পারবে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, পুলিশ প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ, গোটা বিশ্বের সবাই মিলে কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে? অসম্ভব। কিয়ামত হবেই হবে, কিন্তু কবে হবে এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আছে শুধু আল্লাহর কাছে, বিশ্বনবীর কাছে নাই। হাদিসে সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিবরাইল, তুমি যেমনি জানো না আমিও জানি। যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে। তার মানে কিয়ামত কবে হবে এই জ্ঞান কি বিশ্বনবীর আছে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী উত্তর না দিয়ে আবার প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাত্তা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য তুমি এত ব্যাকুল হইলা কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো?
কি প্রস্তুত করেছো যে কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো? সাহাবী বলে মা আদাতু লাহা শাইআন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে হ্যাঁ একটা জিনিস আমি করেছি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। বিষ্ণু বলেন ফাইন্নাকা মা'আন আহবাবতা, তাহলে তো অনেক ভালো প্রস্তুতি নিয়েছো, তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামত শেষে জান্নাতে তাদের সাথেই থাকবে। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এতে করে বোঝা গেল কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে? তবে কবে হবে আমরা জানি না, কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না। তো জানে কে? অনেকে অনেক হিসাব নিকেশ করে বলতে চায় 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 70 সালে হয়ে যাবে, 80 সালে হয়ে যাবে, এরকম কথা আছে না? নাই, এটা ঠিক না। এটা আল-আমুর আল-গাইবিয়া, অদৃশ্যের জ্ঞানের অন্তর্ভুক্ত। এই জ্ঞান কারো নাই, কাউকে আল্লাহ দেয় নাই। আছে কার? এ সম্পর্কে তথ্য দিতে যাওয়া সুনির্দিষ্টভাবে এটা গায়েবের জ্ঞানে হস্তক্ষেপ করার নামান্তর, এটা কুফর। কথা বলেন। এজন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন। তিনি বলেছেন কিয়ামতের আগে সমাজে, রাষ্ট্রে, বিশ্বব্যাপী এই নমুনাগুলো প্রকাশ পাবে, এই আলামতগুলো দেখা যাবে, এগুলো বিশ্বনবী বলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও সমাজে অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত। কথা কয়, আমার যে সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেন, হাজার ফোন আসে তার কাছে প্রতিদিন একটা ডেজের জন্য। কোন একটা মাহফিলে গেলে হাজার লোক তার ধরে, তার জীবন লাভিষ্ঠা, বেঁচে থাকা নাই, তার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে যে হামলা করে। সিআইপি, বিআইপি, এমপি, মন্ত্রী দেশ বিদেশ থেকে ফোন দিয়ে প্রেশার ক্রিয়েট করে, আসবেন না কেন? আসতে হবে। আর প্রোগ্রাম হইলেই গোটা বাংলাদেশের মানুষের মাথায় 2-4 জনের নাম আস। প্রোগ্রাম হইলেই আমির হামদারে দিয়ে করাই, প্রোগ্রাম হইলে হাফিজুর রহমান সিদ্দিকীরে লাই, প্রোগ্রাম হইলে মিজানুর রহমান আজহারি লাই, আব্দুল্লাহ আল আমিন রে লাই। এই 4-5টা নামের বাইরে কেউ যেতে চায়। আমার সেক্রেটারি রাগ করে এগুলোর নাম দিয়েছে কিয়ামতের আলামত। আর বারে ডাক, এগুলা কিয়ামতের আলামত। আমার কে হুজুর আপনি মাপ না ধারা না বাদ পায়, এটা কিয়ামতের আলামত। পাইছে কি মানে? কোথাও যেতে পারি না, এয়ারপোর্টে বসতে পারি না, কোথাও শত মানুষ আসে, নারী পুরুষ, এয়ারলাইন্সের অফিসার, সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডিপার্টমেন্টের লোক, র্যাবের লোক, সিআইডির লোক, আসলেই তাই ইয়াং ছেলেরা পাইনি খালি ছবি তুলি, তাও সেলফি এমনি তো। আর আঙ্গুল দুইটা এমনি রাখে। আমি কি রে, এটা কি স্টাইল? গ্যাংনাম স্টাইল আছে না? নাই, এইগুলো আসলে কি আমাদের আলাদা আছে। এরপরে মুরব্বীরা দেখবেন সমাজে অশ্লীল কিছু হতে দেখলে নারীরা হিজাব মেইনটেইন করতে চায় না, মুরব্বীরা এগুলো দেখলে পছন্দ করে না। ধার্মিক মুরব্বী জানা, তারা বলে এগুলো কিয়ামতের আলামত। আমি এমনও দেখেছি গরুর পা হওয়া দরকার 4টা, গরুর পা বেরোয়েছে 2টা, 2 পাওয়ালা গরু, এক মানুষ মাথা 2টা জয়েন্ট আছে না? নাই, এগুলো কিয়ামতের আলামত। এগুলো তো আমাদের দেখা, কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন জানার দরকার আছে না? নাই। আজকে আমরা কিয়ামতের আলামতের ব্যাপারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কিয়ামতের আলামত 2 ধরনের, চিল্লায় বলতে হবে কয় ধরনের? একটা ছোট আলামত, একটা বড় আলামত। একটা কি আর একটা বড়। আশরাতুস সাআ আস-সুগরা ছোট আলামত, আশরাতুস সাআ আল-কুবরা বড় আলামত। কিয়ামতের বড় আলামত 10টি। বেনাপুলের ভাইয়েরা কয়টি? 10টি। এই 10টি আলামতের একটাও সমাজে দেখা যায় না, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু ছোট আলামত আছে অনেক, তার বেশিরভাগই সমাজে প্রকাশিত হয়েছে, তার বেশিরভাগই আমাদের সমাজে এগুলো দেখা যাচ্ছে। আজকে বিশ্বনবীর বর্ণনার আলোকে আমরা দেখার চেষ্টা করব যে বিশ্বনবীর বলে যাওয়া কিয়ামতের যে ছোট আলামতগুলো, এগুলো আমাদের বাংলাদেশে যশোরে, আমাদের বেনাপোলে আছে না? নাই, চেক করবো সবাই। রাজি আছেন? সবাই রাজি? বিশ্বনবী বলতে শুরু করলেন যে কিয়ামতের ছোট আলামত কি? 1 নম্বরে বিশ্বনবী বললেন বিআসাতু রাসূলিল্লাহ। বিশ্বনবী বললেন আমার আগমনটাই কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ বলতে পারে নাই? বিশ্বনবীর আগমনটা হচ্ছে কিয়ামতের যে ছোট আলামতগুলো তার প্রথম আলামত।
বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কতদিন আগে হয়েছে? 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে বিশ্বনবীর আগমন হয়েছে। তার মানে আজ থেকে 1500 বছর আগে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামতের উপর পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গিন থেকে এই আঙ্গিনের মাঝখানে যেমনি তেমন কোনো ডিস্টেন্স নাই, আমি আর কিয়ামতের মধ্যেও তেমন ডিস্টেন্স নাই। তার মানে বিশ্বনবীর আগমন হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দোলে নুরানি দোনো কে আসে হায়, সারা দুনিয়ার রে রে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মন টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ছড়ে ছড়ে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? উনি এখন ওনার কবরে শুয়ে আছেন। আমরা যে বিশ্বনবীকে সালাম দিয়ে আসি ওনার রওজা কবরের সামনে যায়, ঠিক কিনা? তার মানে কিয়ামতের প্রথম আলামতটা পাওয়া গিয়েছে। বেলাবেলের ভাইয়েরা কথা বলে কিয়ামতের ছোট আলামতগুলো যেগুলো সমাজে প্রকাশ পাচ্ছে, তার প্রথম আলামতটা পাওয়া গিয়েছে কি যায় নাই? আচ্ছা, কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে কাসরাতু যুহুরিল ফিতানি বিআনওয়াইহা, সমাজের চারদিকে ফিতনার সয়লাব হয়ে যায়। ফিতনা আছে না নাই? বেনা বলে নাই। সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা না, পারিবারিক ফিতনা না, নারী ঘটিত ফিতনা আছে না নাই? আপনি চাইলেও চোখ হেফাজত করতে পারছেন? আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইস, চোখ নামাও। বিষ্ণু বললেন ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে পড়ে যায়, দ্বিতীয় নজর দিও না। প্রথম নজর আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু দ্বিতীয় নজরে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা আছে না নাই? না, লোয়ার ইউর গেজ। শয়তান এই নজর দিয়ে, আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে শয়তানের তীর মাখানো তীরবাণের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এখন সমাজে এই নজরের হেফাজত নাই। কথা বলেন, প্রত্যেক ইয়াং ছেলেদের গার্লফ্রেন্ড আছে না নাই? ইয়াং মেয়েদের বয়ফ্রেন্ড আছে না নাই? তোমাদেরও আছে নাকি এগুলো? হ্যাঁ, কথা কয় না, সব আলাদা আছে। ক্লাস 5 থেকে নাকি এখন শুরু হয়ে যায়, ক্লাসে ভাগাভাগি হয় কার কোনটা, কার কোনটা, মানে কে কার বন্ধু, কে কার গার্লফ্রেন্ড, কে কার বয়ফ্রেন্ড, সব ভাগ ভাগ। যেটার বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, কই তুই আনছিস, তুই ব্যাগ দেই দেখছিস, তোর এই জামানায় মানায় না, তুই আতের। কথা কয় এইটারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর এটার আবার সংক্ষিপ্ত করছে জিএফ আর বিএফ। কি বানাইছে? জিএফ আর বিএফ। তো এগুলো ফিতনা নয়? কথা বলেন। আজ থেকে 20 বছর আগে জিএফ বিএফ এগুলো ছিল, ক্রাশ খাওয়া ছিল। ক্রাশ খাওয়া বুঝেন? ইয়াং পোলাবনরা বুঝে ভালো হবে। এগুলো ছিল না, এগুলো ফিতনা। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার কয়লা হাতে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে বাঁচাটা কঠিন হয়ে যাবে। আমি চাইলেও পারছি না। আমি ডানে তাকালে ফিতনা, আমি চোখ হেফাজত করার জন্য বায়ে তাকাই ফিতনা, নিচে তাকাই ফিতনা, উপরে তাকাই দেখি অশ্লীল বিলবোর্ড। আছে না নাই? আমি সরকারি জব করি, আমি হক হালাল মেনটেন করতে চাই, ঘুষ খেতে চাই না, তারপরও পানি। টেবিলের নিচে ঘুষ, উপরে ঘুষ, টানে ঘুষ, পায়ে ঘুষ, পাশে যারা চাকরি করে কলিগরা খায় ঘুষ, আমার অধীনস্থ যারা এরাও খায় ঘুষ, উপরে বসেও খায় ঘুষ। ফিতনা আছে না নাই? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে, ফিতনাগুলো এসে আমাদের হৃদয়ে আছড়ে পড়বে। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। আমরা আল্লাহর কাছে ঈমানের মরণ চাই। কিসের মরণ?
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আবির। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে দাঁড়ে ইমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়েছে, ফিতনা আর ফিতনা। এজন্য বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় আর দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। তাহলে এই যে বিশ্বনবী বললেন ফিতনা বাড়বে, সমাজে ফিতনা আছে না নাই? বেনা বলেন আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, মহল্লায় মহল্লায় আছে না? আচ্ছা আচ্ছা। বিশ্বনবী এমন ভাবে কিয়ামতের ছোট আলামত গুলো বলে গিয়েছেন, শুনলে মনে হয় যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বনবী কথাগুলো বলেছেন। মনে হয় যেন বাংলাদেশের পরিবেশের দিকে তাকিয়ে বিশ্বনবী কথা বলে গিয়েছেন, ঠিক কি না? 3 নম্বরে বিশ্বনবী বললেন খরুজ মুদ্দাঈ নবুয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বের হবে 30 জন। মুসলিমের বর্ণনায়, বুখারীর বর্ণনায় 30 জন। কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন এরা সবাই হচ্ছে কাযযাবুন, দাজ্জালুন, সবাই কাযযাব, দাজ্জাল একটাও নবী না। বিশ্বনবীর পরে কোন নবী হবে? কথা বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী। তিনি কি নবী? সবাই বলেন, আরো জোরে বলেন। তিনি শেষ নবী। আমার নবীর পরে, আমার পেয়ারা নবীর পরে আর কোন নবী আছে নাকি? আমার নবীর পরে আর কোন রাসূল আছে নাকি? বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থেকে থাকে, আমার ওমরে ফারুকের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খাদি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খাদি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়ে। বিষ্ণু বললেন আমার পরে নবী নাই, রাসূল নাই, তবে যদি কেউ নবী হতো ওমর নবী হতো, ঠিক কি না? ওমরে ফারুকের এমন মর্যাদা, ওনাকে মুনাফিকরা ভয় পেত, কাফিররা ভয় পেত, মুশরিকরা ভয় পেত, এমন কি শয়তানও ভয় পেত। বিষ্ণু বলতেন মা সালাকাকা আশ-শাইতান ফাজ্জান যালিকা ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর, তোমারও যদি শয়তান কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা ধরে হাঁটে। ওমরে ফারুককে যদি রাস্তা দিয়ে শয়তান আসতে দেখে, শয়তান ওই রাস্তায় আরেক রাস্তা দিয়ে আপনি। সুবহানাল্লাহ। ওই ওমরের দরকার আছে না নাই? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিল ওমর। আর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছে আবু বকর। বিশ্বনবী একবার বললেন তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টা দরজায় সেদিন ডাকবে আর বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। 8টা দরজায় যাইবে, ওইটা না আমারটা দিয়ে, ওই দরজা বলবে ওইটা না আমারটা নিয়ে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই সৌভাগ্যবান সাহাবী? বিশ্বনবী বললেন সে সাহাবী হলো আমার হিজরতের দিনের সাথী, আমার বিপদের দিনের বন্ধু আবু বকর সিদ্দিক। আর উম্মতি বি উম্মতি আবু বকর,
এই গোটা উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবী ছিলেন আবু বকর। বুখারীর বর্ণনা কানা রাজুলুন আসিফ, কোমল হৃদয়ের লোক ছিলেন। ইমামতির জন্য যখন মসজিদে নববীতে জাহারি কেরাতে ইমামতি করতেন, সূরা ফাতিহা পড়া শুরু করলে কান্নার আওয়াজে সূরা ফাতিহার শব্দ বোঝা যেত না। বিশ্বনবীর জায়গায় ওখানে দাঁড়ালেই কাঁদতেন। নামাজ শুরু করলে ওনার মনে আসতো কাইফা আকুমু মাকাম রাসূলিল্লাহ, আমার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছে আমি এখানে দাঁড়িয়ে ইমামতিটা করব কেমন করে? শুধু কাঁদতেন। নরম দিলের সাহাবা। আর তার বিপরীতে সাইয়েদনা ওমর ফারুককে শক্ত বানায় দিল কে? নরম শক্ত, দুইটার ভারসাম্য ইসলাম। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন নামাজের ইমামতি করি, বাংলাদেশের ইমাম সাহেবরা কিবলামুখী হয়ে দাঁড়ায় যখন একামত হয়, কিন্তু ওমর ফারুক যখন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেন কিবলামুখী হতেন না, তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসে থাকতেন। সুবহানাল্লাহ পড়ে। মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়ায় থাকে তো লাঠি, একামত চলতেছে, লাঠি দিয়ে এই সামনে আসো, এই পিছনে, এই শোন পিঠে কাতার সোজা করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। এখন আমরা কাতার সোজা করি না, কাতারে ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই। আল্লাহ বিষ্ণু বললেন পায়ের সাথে পা মিলাই দিয়ে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? তার মানে ফরুজ মুদ্দাঈ নবুওয়া, অনেক বড় নবী দাবিদার বের হবে। বিশ্বনবীর সময়েই বের হয়েছিল নাম মুসাইলামাতুল কাযযাব, এসে বলে মুহাম্মদ আর নবুওয়া নিসফুন লি ওয়া নিসফুন লাক, নবুয়ত পুরোটা তোমার না, অর্ধেক আমার অর্ধেক তোমার। কত বড় বেয়াদব! আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বলেন আনতা লাসতা মুসাইলামা ফাকাত, তুমি তো শুধু মুসাইলামা না, আনতা মুসাইলামাতুল কাযযাব, তুই বড় মুসাইলামা, তুই বড়। সে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতে চাইছে, বিশ্বনবীকে কপি করতে চাইছে, নকল করতে চাইছে। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফল বাড়িয়ে দিত কে? তার এলাকায় সে বলতো আমিও নবী, সবাই বলে তাহলে আমাদের গাছে হাত দাও, ও গাছের মধ্যে হাত গেলে ফল সব নষ্ট হয়ে পড়ে যাবে। কপি করে লাভ হয়েছে? বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে অজুর পানি নিয়ে কুলি করে কুলি ফেললে লোনা পানির কুয়ারে মিঠা পানির কুয়া বানায় দিত কে? আর এই বেয়াদবটা মিঠা পানির কুয়ার মধ্যে কুলির পানি ফেললে এটারে লোনা বানায় দিত কে? সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবীর হাতে এত বরকত। বিশ্বনবী মদিনাতে ছোট নবজাতক যে সন্তানগুলো নিউ বর্ন বেবি, ওই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথা চুন বড় হয়ে যায়, কিন্তু সে বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে মাথার চুলার উপরে টাকটাতে হয়ে যায় বন্ড। এরপর এরকম 30 জন বেরোবে বিশ্বনবীর ওয়াদা অনুযায়ী। আলজেরিয়াতে বের হয়েছে, ইন্ডিয়া আর পাকিস্তানের পাঞ্জাব একটা এলাকা আছে না, ওইখানে একটা আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ইসলামের সাথে সম্পর্ক নাই। সে একবার দাবি করছে আমি আখেরি নবী, নাউজুবিল্লাহ পড়বেন না। এরপর দাবি করেছে আমি ইমাম মাহদি। এরপর দাবি করছে আমি ঈসা আল মাসীহ। এই বেয়াদবরা টয়লেট করতে যায় আর টয়লেটের টাঙ্কি ভাঙ্গা গুহের টাঙ্কির ভিতরে বস, ওইরা 100 বছরের জমা থাকা গু খাইতে শেষ। ফেরাউন খাইছে লোহিত সাগরের পানি, আর এই বেয়াদবটা খাইছে শত শত মানুষের পায়খানা। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এইটা নবী দাবি করে মরছে কোন জায়গায়? কথা কয় খাইছে কি? হ্যাঁ, এখন এটারে উঠাবে কে? এর অনুসারীরা মেথড নিয়ে আসছে। বেনাপোলে মেথড চিনেন? মেথড ভাইরা এই কাজে হেল্প করে। তারা শিকল আর রশি এনে ওটারে বাদ ভাঙিয়া উঠানো শুরু করছে। এত ওজন টাইনা উঠাইতেও পারে না, উঠাতে একেবারে উঠায় ধরবে, আবার টানাস করে পড়ে। আল্লাহকে জনমের কুখা, কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে। আমার নবীর পরে কেউ নবী হতে পারে না। এই মুসাইলামাতুল কাযযাব, তারপরে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানের অনুসারীরা এখনো বাংলাদেশে আছে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এই মুসলমানদের দেশে ইসলামের ট্যাগ লাগিয়ে কাদিয়ানীদের কোনো কার্যক্রম চলতে পারে না। এগুলো কাফের, এগুলো অমুসলিম। যারা বিশ্বনবীরে মানে না, এরা কালিমার অর্ধেকটাকে কেটে ফেলে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে শুধু লা ইলাহা বললে মুমিন হবে?
এই শাহাদাতের বাণী পুরোটা না পড়লে মুমিন হওয়া যাবে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক না? এই কালেমাকে খণ্ডিত করে পড়ার অধিকার আল্লাহ কাউকে দেয় না। এজন্য এগুলো অমুসলিম, এগুলোর সাথে আমাদের সম্পর্ক রাষ্ট্রীয়ভাবে সরকারের উচিত এদেরকে রাষ্ট্রীয় ঘোষণায় ফরমান জারি করে সার্কুলেশন করে অমুসলিম হিসেবে আখ্যায়িত করে ফেলা। এটা মুসলমানদের গণমানুষের দাবি। তার মানে দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রতিটা নমুনা আমাদের সমাজে আছে না নেই? পণ্ড নবী দাবি দান। এরপরে বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হারাজ কি? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ। হ্যাঁ, হুয়াল হারাজ। কি বুঝলেন? হ্যাঁ, কি বুঝলেন? মারামারি, হত্যা, যুদ্ধ আছে না নাই? বিষ্ণু বললেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগ দিয়ে অনেক মানুষকে অন্যায়ভাবে নিহত করা হবে। তাদেরকে কেন মারা হলো হত্যাকারী নিজেও জানবে না। পোশাকি ভাই হাতে গুলি আছে, মেরা দিছে, কেন মারছে জানে না, উপরে নড়া আছে না নাই? অর্ডার আসছে, মেরে দিলাম। কেন মারলাম আমি নিজেই জানি। আচ্ছা, যারে মারলাম ও জানে না, ও জেনে বলতে পারলো না কেন আমি বললাম। এই যে বিশ্বনবী বলে গেলেন আলামতটা সমাজে আছে না নাই? চারদিকে খালি মারামারি, অন্যায় ভাবে হত্যা, ক্রসফায়ার আর গুম এই দেশে আছে না নাই? অন্যায় ভাবে বিচার, ওরে বলি হত্যা। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, যুদ্ধ বেড়ে যাবে। এক আফগানিস্তানের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নাই, এক ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ নাই, এক সিরিয়ার যুদ্ধে বাশার আল আসাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। এক আমেরিকার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকি জাপানের দুইটা শহরে দুইটা বোম ফেলা হয়েছে। লিটল বয় ফ্যাটম্যান বোম মেরে পুরো জাপানকে উড়িয়ে দেওয়া হয়েছে। ইসলাম কখনো যুদ্ধের কথা, ইসলাম শান্তির কথা বলে। আমরা যুদ্ধ চাই না, শান্তি। যুদ্ধ না শান্তি? যুদ্ধ নয় আর যুদ্ধ নয় আর কোনো জানা। সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাভদ আবাস। এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাভদ আবাস। We don't want to see anyone in the whole world. We don't want to see anyone in the whole world. যুদ্ধ নয় আর যুদ্ধ নয় আর কোনো জ্বালা। সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাভদ আবাস। সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাভদ আবাস। We don't want to see anyone in the whole world. চিল্লায় বলেন ঠিক কি না? গোটা বিশ্বে যুদ্ধ দেখতে চাই না, আমরা শান্তি চাই। কথা বলে কিন্তু অন্যায় ভাবে মানুষ হত্যার বেড়ে আমাদের সমাজে আছে না? বিশ্বনবী বলে গেলেন এই অন্যায় ভাবে হত্যা বেড়ে চলে যান। এরপরে বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা, ও নবী কিয়ামতের আগে কেমন করে আমানতের খেয়ানত হবে? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যেই লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেটা পজিশন হোল্ড করার যোগ্যতা রাখে, এখন কোরআন জানে না, হাদিস জানে না, কথা বলতে জানে না, এরা যদি প্রধান করতে পারে হবে একটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি নামাজ পড়ে না, এটা কিয়ামতের আলামত না? মসজিদের যিনি সভাপতি হবে ওনার সাথে তো মসজিদের সম্পর্ক বেশি থাকে, উনি মসজিদ ঝাড়ু দেবে,
উনি মসজিদের খোঁজ খবর নিবে, রক্ষণাবেক্ষণ করবে, মসজিদ ঝাড়ু দিলে মর্যাদা বানায় দেয় কে? মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়ে নামে। তার মানে যে যেটার যোগ্য না তারে ওইটা বানানো হয়। শিক্ষক হওয়ার যোগ্যতা নাই কিন্তু শিক্ষক হয়ে যায় আসলে নাই। বিসিএস এর ক্যাডার হওয়ার যোগ্যতা নাই, উপরের ফোনে বিসিএস এর চাকরি পেয়ে যায় আসলে নাই। বেনা বলে নেই এলাকায় নেই। এগুলো কিয়ামতের আলামত। যে যে চেয়ারে বসার যোগ্য নাই, ইমামতির যোগ্য নাই, যোগ্যতা নাই, ইমাম হয়ে গেছে। সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, সভাপতি খায় গাঞ্জা, সেক্রেটারি খায় মদ, আছে না নাই? কিন্তু সে মসজিদের লিডিং দেয়। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়েছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়েছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়, আছে না নাই? এগুলো কে যে যেটার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে। চিল্লায় বলেন ঠিক কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন তার প্রতিশ্রুতি রাখে। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। আমানত এটা অনেক বড় বিষয়। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। বিশ্বনবী কখনো কোনো আমানতের খেয়ানতদারি করে না, আমানতের হেফাজত করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার সম্পদ আছে, এই সম্পদ আপনার কাছে আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, পুরো মাদ্রাসার প্রতিটা ইঞ্চি মাটি আপনার কাছে আমানত। আপনি খতিব, জুমার মসজিদটা আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়ন পরিষদটা আমানত। এমপি সাহেব, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তার পুরো নির্বাচনী এলাকাটা তার হাতে আমানত। এই নির্বাচনী এলাকায় যদি কোনো গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এলাকায় কোনো অন্যায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। পুরো এলাকাটা তার কাছে আমানত। মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়টা আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পুরো লাল সবুজের পতাকাটা আমানত। এটা বিশাল বিষয়, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। কিন্তু কিয়ামতের আগে বিশ্বনবী বললেন এই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেখানে বসার যোগ্য নয় তারে ওই চেয়ারে বসায় দেওয়া আছে না নাই? বাংলাদেশে অনেক শিশু বক্তা আছে, বেনা বলে আসা নাই, হ্যাঁ আসে। তো সে ছোট্ট একটা মানুষ, তার তো এখন পড়াশোনার বয়স। সে পড়াশোনা করবে, সে হেফজ করবে, সে আলেম হবে, সে মদিনা ইউনিভার্সিটিতে যাবে, সে আল আজহার ইউনিভার্সিটিতে যাবে, সে উচ্চতর ডিগ্রি গ্রহণ করবে, সে বিশ্লেষণ করার মতো ক্ষমতা রাখবে, সে সমাজের ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে কথা বলবে। তার বয়সের দরকার আছে না নাই? তার পড়াশোনার দরকার আছে না নাই? তার ডিগ্রির দরকার আছে না নাই? তার চেয়ে বড় বড় জ্ঞানী প্রিন্সিপালরা বসে থাকে, খতিবরা বসে থাকে, সে পায়ের উপর পা তুলে ছোট বাচ্চা মুরব্বীদের মতো কথা বলে। আমাদের এলাকায় ছোটরা মুরব্বীদের মতো কথা বললে ওরে আমরা বলি বেয়াদব। আপনারা কি বলে? তোর তো জ্ঞানই হয় নাই, ওর তো পড়াশোনাটাই শেখা হয় নাই, ওর তো বিশ্লেষণ করার মতো যোগ্যতাই হয় না, ও কি বয়াত দেবে? ও সামান্য দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পারে, একটা হাদিসের অর্থ বলতে পারে, কেরাত রাখতে পারে, সবার কাছে দোয়া চাইতে পারে। সে প্রধান বক্তা হয়ে আসে, আর তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। আমার মাহফিলে কি লোক হয়েছে, ছোট শিশু বক্তারা দাওয়াত দিলে এটা বাইকটা মানুষ জাগায় দিতে পারে। কথা রবিক ভাই আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। যে যে চেয়ারে বসার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আরেকটা আলামত ফিল বুনিয়ান। কিয়ামতের আগ দিয়ে লোকেরা বড় বড় বিল্ডিং আর টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে, আছে না নাই? ওর 5 তলা তো আমার করতে হবে 10 তলা, ওর 10 তলা আমার লাগবে 20 তলা, কিন্তু ও তাহাজ্জুদ পড়ে আমিও পড়ব। ওইটা নাই, কথা কর। বিশ্বনবী বললেন ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ড্রেস ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না। রাখাল ছাগল গরু পেলে বড় হয়েছে, এরা সমাজের বড় বড় শিল্পপতি হয়েছেন।
সৌদি আরবে তাকায় দেখেন টাওয়ার বানায়, বুর্জ আল খলিফা, কিংডম টাওয়ার, জমজম টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, আইফেল টাওয়ার, টাইফেডান 10 টাওয়ার, আসলে নাই টাওয়ার বানানোর প্রতিযোগিতা। কিয়ামতের ঝাঁকুনি যখন আল্লাহ দিবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই ধাক্কার প্রকম্পনের চোটে একটা টাওয়ার টিকবে। কথা বলেন। তার মানে বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে যতগুলো বর্ণনা দিলেন সবগুলোর মিল আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন দুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াত, পোশাক থাকবে আবার লুঙ্গিনীয় হবে। কে বললেন? বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাক পরে হিতা লুঙ্গি। আমরা জানি যে যার পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যার গায়ে পোশাক নাই সে উলঙ্গ। ঠিক কি? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গুনে কশিনকালেও তোমরা শেষ করতে পারবে। সাগরের জল যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন, আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে, সাগরের জলও ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম কম? কম কম না বেশি বেশি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বল? ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, which of my mercy and blessings you wanna deny? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? অস্বীকার করার সুযোগ আছে? নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তিনি এই সূরাটা তেলাওয়াত করে শোনালেন। সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, তোমরা তো এই সূরা শুনে চুপ করে বসে আছো, কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে, কারণ এই আয়াতটা একটা প্রশ্ন। ইটস এ কোশ্চেন ফ্রম ইউর লর্ড টু ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড। এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে? নাই, অসম্ভব। এজন্য এটা একটা প্রশ্ন। আল্লাহর হাবিব বললেন, আমার প্রাণের সাহাবারা, তোমাদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ, কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যতবার এই আয়াতটা পড়েছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে। তারা প্রত্যেকবার বলেছে, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। আল্লাহ, তোমার কোনো নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই, সব প্রশংসার মালিক তুমি। আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে, আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে। এরকম একবার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 31 বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। We cannot deny any of your mercy and blessings. All praises to you. All praises to you. সব ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সূরাতু আর রহমান, সূরার নাম কি? আরো জোরে বলেন। কোরআনের 55 নম্বর সূরা এটা। কত নাম্বার? আয়াত আছে 78টা। কয়টা? সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এবার প্রশ্ন করে উত্তর দেন। এই সূরাটা কোরআনের কততম সূরা? 55। আয়াত কয়টা? 78টা। মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, এই তো আপনারা উত্তর করতে পেরেছেন। এই সূরাটার একটা চমৎকার নাম আছে। বাইহাকী শরীফে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রহমান। আল্লাহর হাবিব বললেন, সবার জন্য একজন নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে। কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর-রহমান। আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নববধূ বুঝেন তো? হ্যাঁ, নতুন বউ। নববধূ মানে কি? আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রহমান। সবার জন্য একটা নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে। কোরআনের নববধূর নাম সূরা আর-রহমান। নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, লিপস্টিক দিয়ে, খোপায় ফুল দিয়ে, জুয়েলারি পরে, অর্নামেন্টস পরে, মেকআপ করে, পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায়, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন, তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আর-রহমান। একটা দুর্বল বর্ণনায় এসেছে, দুর্বল বর্ণনায়, যে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে এই সূরা আর-রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত? আল্লাহ দেখতে কি আমাদের মতো? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তার মতো কেউ আছে? তার মতো কেউ নাই। তিনি তার মতো। তিনি কার মতো? তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাই। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, এই কোরআনে যত নাজ নেয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে পেয়েছি। হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস তো পাই নাই। সবাই বলে পাইছি, তুমি পাও নাই। কি পাও নাই? কয় আমনেরই তো পাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাকেই তো পাই নাই। সব দেখলাম, সব খাইলাম, সব দেখলাম, কিন্তু আপনারা তো দেখলাম না। আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন। আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে। আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা, তারপরে সোহাদা, সালেহিন, আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে। আমরাও যেন বসার জায়গায় পাই, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও। আল্লাহ তাআলা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন। ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন। এক মুহূর্ত। কয় মুহূর্ত? 70,000 নূরের পর্দার কথা বলা হয়। এই বর্ণনাটাও দুর্বল। পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে? আল্লাহ। ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছোটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য। কয় মুহূর্ত? আলোক ছোটা দিয়েই আবার নাই, আবার সরাই ফেলবেন। ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে, অপলক নেত্রে তাকিয়ে থাকবে। এইভাবে চোখের পলক ফেলবে না, চোখ মেলে তাকিয়ে আছে। কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই, কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত পরে নাই। কিন্তু কি যে দেখলাম, কত সুন্দর! কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে? চিল্লায় বলেন, পারে? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরবেন। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো।
আল্লাহর প্রশংসা করো। এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল, মুহাম্মদ এতদিন বলতা আল্লাহ, এখন কইতেছ রহমানের কথা, আসলে কোনটা? আল্লাহরে তো আমরা চিনি, রহমানরে তো আমরা চিনি না। আল্লাহর দাওয়াত দিচ্ছ, আল্লাহর গুণগান গাইছো, আল্লাহকে আমরা চিনি জানি, কিন্তু রহমানটা আবার কে? সে আবার কবে আসলো, কোত্থেকে আসলো, কবে থেকে আছে, কতদিন থাকবে? রহমানরে তো আমরা চিনি না। ওরা রহমান চিনে না। এজন্য আল্লাহ তাআলা রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সূরা নাজিল করে দিলেন। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ, যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সেজদা দাও, রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো, ক্বালু ওয়ামার রহমান, তারা বলল রহমানটা আবার কে? রহমান কে? আল্লাহ চিনি, রহমানরে তো চিনি না। এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই? রহমানকে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাফেরদেরকে জানানোর জন্য রব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করলেন আর বললেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন 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 বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রহমানকে চিনো না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হলাম রহমান, আমি দয়াময়, আমি মেহেরবান। আমার দয়ার কোনো শেষ নাই, আমার মায়ার কোনো শেষ নাই। আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে, আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে, আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না, আমরা জানি না। আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগও আছে, আল্লাহর রাগ আছে না? আমার দয়াও আছে, আল্লাহর দয়া আছে না? আল্লাহ বললেন আমার রাগও আছে, আবার আমার দয়াও আছে, তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহর কোনটা বেশি? দয়া বেশি। আমাদের পাপ অন্যায় যত বড় হোক, মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড়। নাকি ছোট? আপনি যত বড় পাপ করেন না কেন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই? বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল, খালি মার্ডার করতো, সিরিয়াল মার্ডার। একটা, দুইটা, তিনটা, 10টা, 5টা করতে 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 99টা মার্ডার করেছে। কয়টা? এলাকায় আছে নাকি এরকম কেউ? 99টা মার্ডার। কল্পনা করা যায়? 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো, হায়রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে। আমার তওবা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই, কি করবো আমি? তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা, এটা কে বলতে পারবে? আমাকে আল্লাহ মাফ করবে কিনা? তারা সবাই বললো এই এলাকায় এক আল্লাহর ওলি আছে, তার কাছে যাও। সে আল্লাহর ওলির কাছে যেয়ে বলে, ও আল্লাহর ওলি, আমি 99টা হত্যা করেছি, 99টা মার্ডার, আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো। আল্লাহর ওলি কই, কি বললা?
99টা মার্ডার, হায় হায় সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। এবার যে মার্ডার করছো কয় আমার যেহেতু ক্ষমা নাই, তোরে বাঁচায় রেখে লাভ কি, তোরেও দিলাম শেষ করে। এবার সেঞ্চুরি করে ফেলাইছে। কথা বুঝতেছেন? আমার যেহেতু ক্ষমা নাই, তো তোরে বাঁচায় রেখে কি লাভ, তোরেও শেষ করে দিলাম। এবার সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে? অন্তরে তো আল্লাহর ভয়, কই যাবে? খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে। একজন বলল ওই এলাকায় একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও। সে আলেমের কাছে যেয়ে বলে, আলেম আমি 99টা হত্যা করেছি, এখন আমার বড্ড ভয় হয়, আল্লাহ আমারে মাফ করবে কিনা, তুমি একটু আমারে বলো। আলেম বলে, তোমার গুনাহ যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো তুমি? তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে। এক, জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা। 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা? আলেম বলে আছে, ক্ষমা আছে। তওবার মতো তওবা কর, তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে। সে এতটাই অনুতপ্ত হলো, এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আলেম পরামর্শ দিলে, তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না, এলাকাটা ছাড়ো, এখানে সব ডাকাতদের এলাকা, তুমি একটা ভালো এলাকায় যাও, ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও। সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে, তার রুহু কবজ করে ফেলছে। এখন রুহু কে নিয়ে যাবে? ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে না না, সে তওবার নিয়ত করেছে, যদিও তওবা করতে পারে নাই, যদিও ভালো এলাকায় যেতে পারে নাই, তওবার নিয়ত করেছে, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চাওয়ার চিন্তা করেছে, আমরা তার রূহ নিয়ে ইল্লিনে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে না না, 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে, এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই, তার রূহটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকায়ে দেব। 2 দল ফেরেশতার মারামারি, এ বলে আমরা নিব, এ বলে আমরা নিব, ঝগড়া আছে না নাই? আল্লাহ বললেন রাখো রাখো, ঝগড়ার দরকার নেই, এক কাজ করো, যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো। ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে, খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে। খারাপ এলাকা তো একেবারেই কাছে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে, আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জামিনটারে আদেশ দিলেন, জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয়, ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা, যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে, খারাপ এলাকা হাজার হাজার মাইল দূরে চলে যা। ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ, ভালো এলাকাটা তো একেবারেই কাছে, খারাপ এলাকাটা অনেক দূরে। আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি, 100টা খুন করছে। আপনি কয়টা করছেন? আমি কয়টা করছি? তো 100টা খুন করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে, আমরা কি ক্ষমা পেতে পারি না? ওর পাপের কাছে আমাদের পাপ কি? কয় ওয়াক্ত নামাজ ছাড়ছেন আপনি? কয়টা মিথ্যা কথা বলছেন? কতবার ঘুষ খাইছেন? কত টাকা সুদে লাগাইছেন? কত অন্যায় করছেন? কত জুলুম করেছেন? মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুম যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়।
এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি দয়ার সাগর। আমি কি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারানিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারানিশিদিন। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে? চিল্লায় বলতে হবে আছে।